দেবীপক্ষের শেষ লগ্নে কোজাগরী পূর্ণিমার রাতে মণ্ডপে মণ্ডপে কিংবা ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খধ্বনি, প্রতিধ্বনিত হবে উলুর সুর। এই রাতে সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী বিষ্ণুপত্নী স্বয়ং মা লক্ষ্মী মর্তে অবতীর্ণ হবেন। গৃহস্থের ঘর ঘুরে ঘুরে দেখবেন কে তার আরাধনায় রাত জাগছে। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন শুক্লপক্ষের শেষে পূর্ণিমায় বাঙালির কাছে কোজাগরী লক্ষ্মীপূজা হল লৌকিক আচার অনুষ্ঠান মেনে লক্ষ্মী বন্দনার চিরন্তন উৎসব। দেবীপক্ষের শেষ পূর্ণিমায় সারা রাত জেগে ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনা করবে আপামর গৃহস্থ বাঙালি। বাঙালি গৃহস্থের বিশ্বাস, পূজার দিন কে রাত জেগে দেবী লক্ষ্মীর কৃপার আশায় বসে আছেন, কে ঘরে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করছেন, তা দেখতেই পূর্ণিমার রাতে প্যাঁচায় চড়ে ঘরে ঘরে উকি দেন স্বয়ং দেবী লক্ষ্মী। যে প্রদীপ জ্বালিয়ে রাত জেগে থাকেন তার ঘরেই ধনসম্পদের ঝাঁপি উপচে দেন তিনি। কোজাগরী শব্দের অর্থ দেবীপক্ষের শেষ পূর্ণিমা। শরৎকালের এই পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো হয় বলে এই দিনটি কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। কিন্তু কেন এই লক্ষ্মী পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়? কি অর্থ কোজাগরী শব্দের? পুরাণ অনুসারে কোজাগরী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ কৌজাগর্তি থেকে। কৌজাগর্তি অর্থ কৌজাগর্তি অর্থাৎ কে জেগে আছো। বিদ্বজ্জনদের ধারণা এই শব্দবন্ধ থেকেই অশ্বিনী পূর্ণিমার রাতে অনুষ্ঠিত বিশেষ লক্ষ্মী পূজার নাম কোজাগরী লক্ষ্মী পূজা। কথিত আছে, যার কিছু নেই সে পাওয়ার আশায় জাগে, আর যার আছে সম্পত্তি সে না হারানোর আশায় জাগে। আর সারা রাত জেগে লক্ষ্মীর আরাধনা করাই এই পূজার বিশেষ আচার। বিশ্বাস করা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার দিন রাত্রে নাকি স্বয়ং মা লক্ষ্মী মর্তলোকে পরিক্রমায় বেরোন। তার আরাধনার রাতে কেউ জেগে আছে কিনা তা দেখেন তিনি। এই রাতে যে জেগে থাকেন তার উপরই প্রীত হয়ে বর দান করেন দেবী। নিশীথে বরদা লক্ষ্মী জাগরণ্ডী ভাসিনী তস্মৈ বিত্তং প্রয়োচ্ছামি অক্ষয় ক্রীড়াং করতি যা। কিভাবে মা লক্ষ্মীর বাহন প্যাঁচা। শাস্ত্র বিশেষজ্ঞদের মতে প্যাঁচা ঘোর অন্ধকারেও দেখতে পায়, তাই এই পাখি দিব্যচক্ষুর অধিকারী, সে গভীর অন্ধকারেও আলোর পথ খুঁজে পায়। প্যাঁচাকেই কেন নিজের বাহন হিসেবে নির্বাচন করলেন মা লক্ষ্মী, সে সম্পর্কে পৌরাণিক ও লোককথা প্রচলিত আছে। পুরাণ অনুযায়ী বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পর দেবতারা পায়ে হেঁটে জীবকুল পরিদর্শনে এলেন ভূলোকে। তা দেখে নানা পশুপাখি দেবতাদের বাহন হতে ইচ্ছা প্রকাশ করলে দেবতারা একে একে তাদের বাহন নির্বাচন করেন। সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর বাহন হবার জন্য সব প্রাণীর মধ্যে প্রবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। তা দেখে লক্ষ্মী বলেন যে প্রতি কার্তিক অমাবস্যায় মর্তলোকে তার আগমন ঘটবে। পরের কার্তিক অমাবস্যায় যখন মর্তের প্রায় সব প্রাণী গভীর নিদ্রায়, তখন জেগেছিল প্যাঁচাসহ কিছু নিশাচর প্রাণী। অমাবস্যা ঘন অন্ধকারেও প্যাঁচা তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি দিয়ে বহু দূর থেকে দেবী লক্ষ্মীকে দেখতে পেয়ে সবার আগে উড়ে গিয়ে দেবীর চরণে উপস্থিত হয়। সেই থেকে প্যাঁচা লক্ষ্মীদেবীর বাহন হিসেবে স্বীকৃতি পায়। লোককথায় বাহন রূপে প্যাঁচা। তিনি কথা দিয়েছেন কোজাগরী রাতে তিনি আসবেন। যে জেগে থাকবে তার ঘরেই তিনি নেবেন অধিষ্ঠান। যখন গভীর রাত্রে নিদ্রায় মগ্ন জীবকুল, তখন তিনি মন্থর পায়ে নেমে এলেন ভূলোকে। গাছের উপর তখন বসেছিল একটি শ্বেতবর্ণের প্যাঁচা। সে নিশাচর। মা লক্ষ্মীকে রাতের অন্ধকারে হেঁটে আসতে দেখে তার ভারী কষ্ট হল। সে জেগে থাকতে মা কিভাবে হেঁটে যাবেন, না উড়ে এসে মাকে তার পিঠে চড়ে বসতে অনুরোধ করল সেই প্যাঁচা। সেই রাত থেকেই সে মা লক্ষ্মীর বাহন। প্যাঁচা বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার প্রতীক।